হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি আজকের রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর যে সকল বন্ধুরা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে এই দিদিটাকে একটু সাপোর্ট করো। তাহলে চলো দারুণ স্বাদের রেসিপিটা শুরু করা যাক। আজকে বানিয়ে দেখাবো, দেখো, দই, মিষ্টি দই। যেহেতু গরম পড়ে গেছে, একটু কিন্তু দই খেতে খুবই ভালো লাগবে। আর সেই দইটা যদি বাড়িতে বানানো যায় তাহলে বন্ধুরা কোনো কথাই হয় না। তাহলে চলো কম খরচের মধ্যে কিন্তু একদম দোকানের মতো দই বানিয়ে দেখাবো। দেখুন বন্ধুরা, আমি কিন্তু উনুনটা ধরিয়ে নিয়েছি। এবার কিন্তু কড়াইটা বসিয়ে দেব। কড়াইতে কিন্তু আমি একটু চিনি দিয়ে দেব। সবার প্রথমে কিন্তু আমি ক্যারামেলটা করে নেব। চিনিটা দিয়ে দিয়েছি, সামান্য একটু জল দিয়ে দেব। চিনিটা এবার গলতে দেব। চিনিটা দেখো ধীরে ধীরে কিন্তু গলতে শুরু করেছে, আর আস্তে আস্তে কিন্তু দেখো কালারটা কিন্তু ধরতে শুরু করেছে। আমি কিন্তু এবারে আস্তে আস্তে করে নাড়িয়ে ক্যারামেলটা আমি তৈরি করে নেব। আর এই সময় কিন্তু জালটা আস্তে রাখতে হবে, নাহলে কিন্তু ঝট করে কালার হয়ে চিনিটা কিন্তু তেতো হয়ে যাবে, তখন কিন্তু দইটা খেতে ভালো লাগবে না। এইভাবে কিন্তু আস্তে আস্তে জাল দিয়ে ক্যারামেলটা আমি তৈরি করে নেব। দেখো বন্ধুরা, আমার কিন্তু ক্যারামেলটা হয়ে গেছে। কালারটা কত সুন্দর এসেছে দেখো। এখনো কিন্তু হালকাই আছে, আর একটু কিন্তু গাঢ় হবে, তারপরেই কিন্তু দুধটা দিতে হবে। এখনো দেখো অনেকটাই হালকা আছে, আর একটু কিন্তু গাঢ় করতে হবে। দেখো ক্যারামেলটা কিন্তু আমার হয়ে গেছে। এবারে কিন্তু আমি দুধটা দিয়ে দেবো। এখানে কিন্তু আমি 1 লিটার গরুর দুধ নিয়েছি, সেটাই কিন্তু দিয়ে দেব। এবার একটু দুধটা নেড়ে দেবো। এরকম হয়ে যাবে, কিন্তু ভয় নেই, এটা কিন্তু নাড়তে নাড়তে গলে যাবে। আমি তো এখানে গরুর দুধ নিয়েছি, তোমরা চাইলে কিন্তু ফুল ক্রিম দুধটাও নিয়ে এই দইটা বানাতে পারো। আর চেষ্টা করবে ফুল ক্রিম দুধটা নেওয়ার, তাহলে কিন্তু দইটা খেতে ভালো লাগবে। দেখো ক্যারামেলটা কিন্তু গলে একদম দুধটা কত সুন্দর কালার এসে গেছে, একদম কিন্তু মিষ্টি দইয়ের মতো কালার এসে গেছে। এবারে কিন্তু দুধটা ভালো করে ফুটিয়ে একদম ঘন করে আনতে হবে। আমি এবার ভালো করে ফুটাবো। আর কিন্তু এই সময় উনুনের জালটা কিন্তু খুব জোরে দিতে হবে, আর গ্যাসে করলে কিন্তু গ্যাসের জোরটাও কিন্তু জোরে রাখতে হবে। এইভাবে কিন্তু আমি দুধটা ভালো করে ফুটিয়ে 1 লিটার দুধ কিন্তু আমি হাফ লিটার করে নেব। ভালো করে কিন্তু আমার দুধটা ফুটে গেছে। এখান থেকে কিন্তু আমি কিছুটা দুধ তুলে নেব। অনেকটাই ঘন হয়ে এসেছে, কিন্তু এখনো অনেকটাই ঘন করতে হবে। আর এখানে আমি 2 প্যাকেট আমুল দুধ নিয়েছি, সেটা কিন্তু এই গামলির মধ্যে দিয়ে দেব। এখানে কিন্তু আমি 2 প্যাকেট আমুল দুধ দিয়ে দেখো ভালো করে গুলে নিয়েছি। তোমরা কিন্তু উষ্ণ দুধে কিন্তু গুঁড়ো দুধটা গুলে তবেই কিন্তু দেবে। ঠান্ডা দুধে বা ঠান্ডা জলে কিন্তু দুধটা গোলা যায় না, তখন কিন্তু ডেলা পাকিয়ে যাবে। আর আমুল দুধটা কিন্তু দিলে দইটা খেতে খুবই টেস্ট আসবে। দেখেছো দুধটা কতটা ঘন হয়ে গেছে আমুল দুধটা দিয়ে। এবারে কিন্তু দুধটা আমি দিয়ে দেবো কড়াইতে। যে দুধটা গুললাম সেটা কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। এবারে কিন্তু নেড়ে নেড়ে ফুটাতে থাকবো। দেখো দুধটা কিন্তু অনেকটাই কিন্তু ঘন হয়ে এসেছে, দেখে কিন্তু তোমরা বুঝতে পারছো। দেখো এবারে কিন্তু আমি 2টো এলাচ দিয়ে দেবো, মুখটা ফাটিয়ে নিয়েছি।
আমি যেহেতু এখানে 1 কিলো দুধ নিয়েছি তার জন্য কিন্তু আমি 250 গ্রাম চিনি দিয়ে দিচ্ছি। এবারে কিন্তু চিনিটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে চিনি থেকে জল ছাড়বে, সেই জলটা কিন্তু আমাদের আবারও ঘন করে নিতে হবে। ভালো করে আবারও কিন্তু আমি ফুটিয়ে ঘন করে নেব। চিনিটা গলে গেলেই কিন্তু দুধটা আবার হালকা হয়ে যাবে। এখানে কিন্তু আমি 1 কিলো দুধ দেখো ঘন করে কিন্তু 1/2 কিলো করে নিয়ে এসেছি, আর একদম দইটা বসানোর মতো কিন্তু ঘন হয়ে গেছে। আর কিন্তু এর চেয়ে বেশি ঘন করার দরকার নেই। এবারে আমি কিন্তু কড়াইটা নামিয়ে নেব। এখানে দেখো আমি কিন্তু টক দই নিয়েছি, টক দইটা কিন্তু খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। টক দইটা কিন্তু যত সুন্দর ফাটানো হবে দইটাও কিন্তু সুন্দর বসবে। দেখো তো দইটা কিন্তু এরকম সুন্দর করে ফাটিয়ে নিতে হবে। যত মসৃণ কিন্তু দইটা ফাটানো হবে দইটা কিন্তু জমতে ততটাই কিন্তু সুবিধা হবে, আর দইটা কিন্তু ভালো বসবে। দইটা তোমার ফাটানো হয়ে গেছে, এইদিকে কিন্তু দুধটা কিন্তু আমি এইভাবে এরকম হাতা দিয়ে নেড়ে নেড়ে কিন্তু একটু ঠান্ডা করে নেব। এইভাবে নাড়লে কিন্তু তাড়াতাড়ি কিন্তু ঠান্ডা হয়ে যাবে। দেখো দুধটা কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে। এবার একটা আমুল দিয়ে দেখবো। এরকম আমুল সমান গরমে কিন্তু টক দইটা মেশাতে হবে। এখানে আমি যে টক দইটা ফেটিয়ে রেখেছিলাম সেটা কিন্তু দেবো, আর অল্প অল্প করে নাড়তে থাকবো। আর দেবো না, এবারে কিন্তু ভালো করে মিশিয়ে নেব। বেশি গরমে দিলে কিন্তু টক দইটা মানে দুধটা কিন্তু কেটে যেতে পারে, তাই জন্য ঠান্ডা করেই কিন্তু টক দইটা দিতে হবে। আমি এই ভাঁড়েতে পাতবো, এই ভাঁড়েতে একটু টক দই দিয়ে নেব। দেখো হাঁড়িটায় কিন্তু ভালো করে আমি টক দই মাখিয়ে নিয়েছি। এবারে কিন্তু দইটার মধ্যে দিয়ে দেব, দুধটা মানে এইভাবে দিয়ে দিতে হবে। দেখেছো এইভাবে কিন্তু যেহেতু আরেকটু আছে আমি এই ছোট্ট ভাঁড়েতে দিয়ে দেব। এই ছোট্ট ভাঁড়ের গায়েও কিন্তু দইটা লাগিয়ে নেব। দেখো এইভাবে কিন্তু মাখিয়ে নিয়েছি। এবারে কিন্তু সব দিয়ে দেব। এখানে দেখো ছোট ভাঁড়ে কিন্তু এই হাফ হয়েছে। এবারে কিন্তু ভাঁড়গুলো এরকম খবরের কাগজ দিয়ে ঢেকে নেব। প্লাস্টিক মানে গার্ডার দিয়ে কিন্তু আটকে দেব।
একইভাবে মুখগুলো কিন্তু মুড়ে নেব। আমি একইভাবে কিন্তু মুখগুলো দেখো আটকে নিয়েছি। দেখো আমি এরকম একটা পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে কিন্তু বসিয়ে নেব, তাহলে কিন্তু নড়বে না। এইভাবে কিন্তু আমি এবার গরম জায়গাতে রাখবো। দেখো যেহেতু গরম জায়গাতে রাখতে হবে দইটা, আমি কিন্তু একটা চেয়ারের মধ্যে একদম সুন্দরভাবে করে বসিয়ে নিয়েছি। এই দইটা কিন্তু নাড়ানো চাড়ানো যাবে না। এখানে আমি কিন্তু একটা কম্বল দিয়ে চাপা দিয়ে দিচ্ছি। আর একটা বিছনার চাদর। এইভাবে কিন্তু আমি সারা রাত রেখে দেব, তোমাদের সকালে দেখাবো। দেখুন বন্ধুরা, সারা রাত রাখার পরে কিন্তু আমি বের করে ফ্রিজে 10 থেকে 15 মিনিট রেখেছিলাম ঠান্ডা করার জন্য, তারপরে কিন্তু বের করে নিয়েছি। আর ছোট যে ভাতটা ছিল সেটা কিন্তু তোমাদের দাদাভাই খেয়ে নিয়েছে। আমি কিন্তু ভাতটা এবার খুলে দেখব। দেখো কত সুন্দর কিন্তু বসেছে। আমি একটু কাত করে দেখাচ্ছি। দেখো, দেখেছ, এ কিন্তু পড়ছে না, একদম কিন্তু দোকানের মতোই কিন্তু দইটা হয়েছে। দেখো, আর একটু কেটেও তোমাদের দেখাচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে, কিন্তু একদম কিন্তু দোকানের মতোই হয়েছে। আর দেখো দইটা কাটার পরে কিন্তু একটু জল ভাব আসছে না, মানে একদম কিন্তু পারফেক্ট, একদম দোকানের মতো কিন্তু দইটা হয়েছে। এইভাবে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো, খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। এই গরমের সময় কিন্তু বাড়িতে পাতা দই খেতে কিন্তু একদম সুন্দর লাগবে। আমরা তো দোকান থেকে দই তো কিনে খাই, বাড়িতে যদি এইভাবে পেতে খেতে পারি তবে কিন্তু কম খরচে একদম কিন্তু ফ্রেশ দইটা পাওয়া যাবে। একবার হলো বাড়িতে এইভাবে দইটা বানিয়ে দেখো। দেখছো তো কতটা সুন্দর হয়েছে দইটা। একবার হলো বাড়িতে এইভাবে দইটা বানিয়ে দেখো, খেতে কিন্তু বন্ধুরা খুবই অসাধারণ লাগে। আর দেখো দইটা কাটার পরে কিন্তু একটু জল কেটে উঠিনি, একদম কিন্তু খুব সুন্দর দইটা কিন্তু বসে গেছে। একবার হলো বাড়িতে এইভাবে দইটা পেতে দেখো, অল্প খরচে কিন্তু একদম বাড়িতে পারফেক্ট দই কিন্তু এইভাবেই পাতা যাবে। তাহলে আজকে রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে, আর বাড়িতে বানালে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে। তাহলে আজকের মতো কিন্তু রেসিপিটা এখানেই শেষ করছি। আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হবে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো। অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো।